হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। তো সকাল সকাল উঠে পড়েছি। তো এখন বাজে হচ্ছে 5:30। আজকে সোমবার। আজকে যাব হচ্ছে একটু বাবার মাথায় জল ঢালতে। তো সকাল সকাল উঠে সব কাজবাজ কমপ্লিট করব, আবার যাব জল ঢালতে। আর দেখো সকাল সকাল এসে কিন্তু একটা ষাঁড় করে হচ্ছে আমাদের পোয়াল খাচ্ছিল। তো আমি ওটাই দেখে ভয় পাচ্ছিলাম। তো আমার ওদিকে ফুল তোলা হয়ে গেছে, আমি হচ্ছে এখন এদিকে ফুল তুলে নিচ্ছি। আর জেঠি ছিল সাথে, আমার জেঠিও ফুল তুলছিল। তো জেঠি বলছিল যে আমাকে কয়েকটা ফুল দে। তো জেঠিকে আমি ফুল দিয়ে এখন হচ্ছে চলে যাব বাড়িতে, কাজ বাজ করবো, বাড়ির যা বাসি কাজ আছে। তো দেখো বাড়িতে এসে আমি ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছি। এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর কালকে রাত্রেও কিন্তু খুব বৃষ্টি হয়েছে। তো দেখো সব মাটি ধুয়ে গেছে, কারণ হচ্ছে প্লাস্টিকগুলো তো পাড়া নেই, তো মাটিগুলো সব ধুয়ে গেছে। তো যখন বৃষ্টি কমবে, একদমই কমে যাবে, তো তখন আবার মাটি কেটে দিতে হবে উঠোনটাতে। তো মিনিও দেখো উঠে পড়েছে, ও এখন একটু খেলবে, দৌড়াদৌড়ি করবে। তো আমি তারপরে চলে আসলাম বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর বাগানটা কিন্তু মা ঝাড় দিচ্ছিলো, তো আমি একটুখানি ঝাড় দিয়ে দিলাম। আর এখন আমি হচ্ছে রাস্তাটা ঝাড় দিয়ে নিব। তো এখনও কিন্তু রোদ উঠেনি, এখন হচ্ছে বাজে বললামই তো 6টা হয়তো এখন বাজে। তো এখনও রোদ উঠেনি, ভালোই লাগছে। অন্যদিন কিন্তু এই সময় রোদ উঠে যায়। তো দেখো আমি ঝাড় দিয়ে চলে আসলাম বাসন ধোয়ার জন্য। আর দিদি এখনও উঠেনি, তো উঠলে পরে ওর কাজ বাজ করবে, আমি এখন আমার কাজ বাজগুলো করে নিচ্ছি। তো আমি বাসনগুলো ভালোভাবে মেজে ধুয়ে নিলাম। এখন আমি বাসনগুলো রেখে দিব হচ্ছে জল ঝরানোর জন্য, তারপরে ব্রাশ ট্রাশ করবো। আর মিনি দেখো ও এখন একটু এখানে বসে বসে আর কি রোদ পোয়াচ্ছিল গরমের মধ্যেও। তো যাই হোক, আমি এখন একটু মিনিকে হচ্ছে আদর করে নিলাম, কারণ ওকে দেখলে আমার খালি মনে হয় যে আমি একটু ওর সাথে খেলি, আদর করি। তো আমি এখন হচ্ছে ব্রাশ করব, তারপর হচ্ছে মা দাদা আছে, ওরা তো চা খাবে, আর আমরা তো চা খাবো না, কারণ আমরা তো উপোস। তো মা দাদাকে এখন চা বানিয়ে দিচ্ছি। আর সাথে কিন্তু আমি এদিকে নিচে সবজিগুলো কেটে রাখছিলাম। তো দিদি তাহলে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে পারবে। তো আজকে তো নিরামিষ হবে, তো ডাল করবে আর হচ্ছে চাল কুমড়ো আলু দিয়ে একটা হচ্ছে ঘন্ট করবে নিরামিষ। তো দেখো মা আর দাদাকে আমি চা দিয়ে দিয়েছি, তারপরে সব কাজ বাজ করে দিদি রান্না বান্না হয়ে গেছে, রেডি হয়ে গেছি আমরা সবাই। তো এখন যাচ্ছি হচ্ছে বাবার কাছে জল ঢালার জন্য। তো সব কিছু রেডি টেডি করে দেখো টোটোতে উঠে পড়েছি। আর পাশে আমাদের যে মন্দিরটা ছিল ওখানে কিন্তু দিয়ে দিয়েছি, তো ওটা আর হচ্ছে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, ভুলে গেছিলাম। তো দেখো এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল, খুবই সুন্দর, বটগাছ আছে একটা, এই জায়গাটা না খুব সুন্দর, হাওয়া একদম শীতল ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগছিল। তো তারপর দেখো নৌকায় উঠে পড়লাম, হচ্ছে নদী পার হতে হবে, তার নদীর ওই পারে হচ্ছে বাবার মন্দির। তো দেখো কত সুন্দর ভিউটা, নৌকোতে করে যাচ্ছি। আর ওই জায়গাটাতে হচ্ছে বাবার মন্দির, ওখানে পুজো হয়। তো ওখানেই যাচ্ছি আমরা সবাই মিলে, 3 বছর থেকে আর কি ওইখানেই দিচ্ছি। তো 3 বছরই হয়তো হয়েছে মন্দিরটা করা, ছোটো মোটো করে একটা সুন্দর মন্দির করেছে। চলে আসলাম, এখন হচ্ছে পুজো দিয়ে নিচ্ছি। আর ধূপকাঠিটা না ওখানে এসে করতে গিয়ে আমার হাতে না ছ্যাঁকা লেগে গেছিলো, আর খুব জ্বলছিল। হয়তো বাবা হয়তো কোনো দোষ টোষ পেয়েছিল আমার, তাই হয়তো শাস্তিতে দিল। তো কোনো ব্যাপার না, আমি এখন দেখুন সব পুজো টুজো দিয়ে নিচ্ছি, ফল টলগুলো যা যা নিয়েছিলাম সব দিয়ে। তো তোমরা দেখতে থাকো আর আমি পুজোটা দিয়ে নিই ভালোভাবে। তো দেখো এখানে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আমাদের সবার। আর এখন হচ্ছে যাব সাইডে একটা কালী মায়ের মন্দির আছে এখানে আর কি, তো এখানেও এখন পুজো দিয়ে নিচ্ছি সুন্দরভাবে। তো পাশেও ঠাকুর ছিল, তো ওগুলাও দিয়ে দিয়েছি। তো আমাদের এখানেও পুজো দেওয়া কমপ্লিট। আর এখন হচ্ছে আমরা একটু ঘুরে প্রসাদ খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। আর এখানে দেখো ডিপ কল বসানো হচ্ছিলো, কি সুন্দর। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর, ফাঁকা একটা জায়গাতে আর কি। তো দেখো আমরা এখন হচ্ছে বসে বসে প্রসাদ খাচ্ছিলাম। আর হচ্ছে গরম ছিল ভীষণ, আর হাওয়াও খুব ভালো হাওয়া দিচ্ছিল। নদীর পাড়ে হাওয়া কিন্তু খুব সুন্দর লাগে। তো দেখো নদীর পাড়টা আর কি, এত সুন্দর ভিউটা, আর এত জোরে হাওয়া হচ্ছিল আর কি।
তো আমরা তারপরে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে নৌকাতে উঠে পড়েছি। এখন হচ্ছে নৌকা পার হবো, বাড়ি যাব হচ্ছে এখন। আর টোটো পাই কিনা হচ্ছে কোনো গ্যারান্টি নেই, কারণ এই দিকটা টোটো আর কি কমই পাওয়া যায়। আর যে কথা সেই টোটো পাইনি। আর এখন হচ্ছে একটু ওদের কাছে জানছিলাম যে রাস্তায় হেঁটে কেমন লাগছে। আর এটা হচ্ছে শিপ্রা, তোমরা তো আগের ব্লগে আমার একটা ব্লগে দেখিয়েছিলে, শপিং করতে গিয়েছিলাম। আর এই রাস্তাটা দেখছো পুরোটা আমাদের হেঁটে যেতে হবে, আর এত গরম হয়েছিল রাস্তাটা। তো ঠিক আছে, বাড়ি গিয়ে দেখা হবে। তো বাড়িতে এসে পরে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ এত দূর এত রাস্তা হেঁটে এসেছি, পা ভীষণই ব্যথা। তো এসে স্নান করে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, উঠে আমি সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি। তো এখন থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি, দেখতে থাকুন। আমার অবস্থা দেখে হয়তো বুঝতেই পারলে আমার অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে, একদম পাপও ব্যথা হয়ে গেছে। আমার বলতে না, সবারই আর কি, যে গিয়েছিলাম আমরা। তো এসে মানে পরে আর কোনো ইসে করিনি। তো খাওয়া দাওয়া করে শিপ্রা বাড়ি চলে গেছে, আর আমিও কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন হচ্ছে রাতে একটু মনে হলো সন্ধ্যার সময় সিঙ্গারা বানিয়ে সবাই খায়, তো আমি হচ্ছে সিঙ্গারা বানাচ্ছি এখন। তো সিঙ্গারার জন্য তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে ময়দাটা আমি ভালোভাবে ময়াম দিচ্ছি, মেখে নিব ভালোভাবে। তারপরে কয়েকটা বানিয়ে নিয়েছি, এখন আমি ভেজে নিব ভালোভাবে। আর হচ্ছে সাইডে হচ্ছে আর ওগুলো বানিয়ে নিব। আর আমি কিন্তু আগে একবার বানিয়েছিলাম সিঙ্গারা, ভালোই হয়েছিল। এবার জানি না কীরকম হবে খেতে। তো দেখো আমি হচ্ছে বানিয়ে নিচ্ছি। আমি সেরকম ভালোভাবে বানাতে পারিনি, কিন্তু যতটুকু আর কি পারি তো অতটুকুই চেষ্টা করি বানানোর। তো দেখো আমি বানিয়ে নিচ্ছি। আর এত দূর রাস্তা খালি পায়ে, গরম পাকা রাস্তা কীরকম গরম হয় সেটা তো তোমরা জানোই। তো খালি পায়ে এসেছি না, পাগুলো ভীষণ জ্বলছিল আর ব্যথা করছিল। তো মুখ টুক দেখে বুঝতেই পারছো, মানে খুব খারাপ লাগছিল, শরীরটা আর কি চলছিল না, তবু করছিলাম, মানে ইচ্ছা আর কি, শখ আর কি যাকে বলছে। তো দেখো আমি এদিকে আমার আগে যেগুলো বসিয়ে দিয়েছিলাম ওগুলো কিন্তু হয়ে গেছে। তো আমি এগুলো এখন নামিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে বাকিগুলো আমি এক এক করে ভেজে নিব। তো দেখো আমি সব ভেজে নিয়েছি, আর এরম হয়েছে। তো ছোট ছোট করে বানিয়েছি, খেতে কিন্তু ভালোই হয়েছিল, খারাপ হয়নি। আর অতটাও ভালো হয়নি, একদম দোকানে যেরকম পাওয়া যায়, কিন্তু ভালো হয়েছিল। আর আমি সবাইকে কিন্তু দিয়ে দিয়েছি চা আর সিঙ্গারা, আমি এখন খেয়ে নিব। তো তারপরে চলে আসলাম হচ্ছে রাতে রান্না করার জন্য। রাতে হচ্ছে আর ঘরে সেরকম কিছু সবজি বাজার নেই, তো আলুর ডাল বানাবো, আর হচ্ছে কিছু একটা ভাজি টাজি হয়তো করব। সহেলি ঘোষ বলেছে আমি কুকিং ভিডিও আপলোড করি, নেক্সট ভিডিওতে আমার চ্যানেলের নামটা নিও প্লিজ। তো দিদি তোমার চ্যানেলের নাম কিন্তু আমি নিয়ে নিয়েছি। আমি এদিকে সবজিটা বসিয়ে দিয়ে বাইরে কিছু কাজবাজ আছে, জল টল ভরতে হবে, তো ওগুলাই করবো। আমি এখন সবজিতে জল দিয়ে দেবো, ভাজি ভাজি হয়ে গেছে। টুনি ব্লগ বলেছে বোন আমি তোমার সব ভিডিও দেখি, নেক্সট ভিডিওতে আমার নামটা নিও প্লিজ। তো থ্যাংক ইউ দিদিভাই আমার ভিডিও দেখার জন্য। তো দেখো আমি ঢাকা দিয়ে এখন বাইরে যাব। তো বাইরে যেতে যেতে আমি না এসে পরে হচ্ছে ঢাকনাটা উল্টেতে গিয়েছিলাম, আর পেছন দিয়ে দেখো পড়ে গেছিলো ঢাকনাটা, তো ওটাই নিলাম। আর হচ্ছে কি সুন্দর ফুল ফুটেছে, আর আমাদের কাছে পেঁপেরও ফুল হয়েছে। ওটাতে হয়তো আর পেঁপে হবে না, হয়তো আর কি, মা বলে যে ফুল ধরলে নাকি পেঁপে হয় না। তো তারপর বাড়িতে এসে আমি আবার জল টল ভরে নিলাম ঠান্ডা ঠান্ডা। তো এখন হচ্ছে বাসনগুলো বাইরে ছিল, তো ওগুলাও নিয়ে আসলাম ঘরে। আর আমার সবজিটাও কিন্তু হয়ে এসেছে, এখন মানে নামিয়ে নিলেই হয়ে যাবে আর কি। তো আমি সব কিছু এদিকে ঠিকঠাক করে রাখছি। আর আমি এখন খাওয়া দাওয়া করে কিন্তু তাড়াতাড়ি একদম ঘুমিয়ে পড়বো, কারণ খুব ঘুম পাচ্ছে, শরীরটা খারাপ লাগছিল। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা বাই।